সব মানুষগুলি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। গিয়া বলে, মুসা পয়গম্বর, এলাকায় বৃষ্টি হয় না, পানির অভাবে বড় কষ্ট হইতেছে, গরু ছাগলগুলিও বাঁচানো বড় কষ্ট। ও জামানার পয়গম্বর মুসা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে। সব মানুষগুলো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আরজ করলো, মুসা নবী সব উম্মতগুলিরে নিয়া একেবারে খোলা ময়দানে হাজির হয়ে গেল। খোলা মাঠে, এই খোলা ময়দানে যখন হাজির হয়ে গেল, ইস্তেসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, মানুষগুলি বড় কষ্টের মধ্যে পড়ে গেছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, ওগো মুসা, আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। আপনার উম্মতগুলির ভিতরে এমন একটা নাফরমান আছে, যেই নাফরমানটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত খায় ঠিক, কিন্তু আজকে 40টা বছর হয়ে গেল, একটা দিনও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। কয় বছর? 40 বছরের ভিতরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। ওগো মুসা, আমি আল্লাহ বৃষ্টি দিব না, এই নাফরমানটাকে ময়দান থেকে বের করে দাও, তাহলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। এবার মুসা পয়গম্বর আওয়াজ দিয়ে বলেন, এমন কোন নাফরমান আছে 40টা বছর হয়ে গেল, একটা দিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও নাই, তুমি ময়দান থেকে বের হয়ে যাও, আল্লাহ আমার আল্লাহ রহমতের মিষ্টি দিবে না। এবার মুসা নবী যখন ঘোষণা দিলেন, এই নাফরমান ময়দানের মধ্যে বসা, কিন্তু এই মুহূর্তে কেমনে বের হবে? বের হইলে তো মানুষ দেখে ফেলবে যে আগে নবী মুসা নবীর সামনে আমি তার সামনে বের হব, যদি উনি আমাকে আঘাত করে। কত আগে নবী 40টা বছর হয়ে গেল, একটা দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই, অথচ আমি কত নিয়ামত খাইলাম, কত নিয়ামত খাইলাম। ওই বান্দাটা চিন্তায় পড়ে গেল, কি করব এখন আমি? যদি ময়দান থেকে বের হয়ে যায় আমি লজ্জা পেয়ে যাব, মানুষ আমাকে চিনে ফেলবে। এই মুহূর্তে যদি আমি ময়দান থেকে বের না হই, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি হবে না। বান্দাটা চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির ভিতরে পড়ে গেল, এখন আমি কই যাব, কিভাবে এখন কি করা যায়? বান্দাটা নিরুপায় হইয়া আল্লাহু আকবার ময়দানের মধ্যে বসে চাদর দিয়া চেহারাটা ঢেকে আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছে। প্রভু গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো আল্লাহ 40টা বছর আপনার নিয়ামত খাইলাম, অথচ আমি নাফরমান, আপনাকে স্মরণ করলাম না। ওগো আল্লাহ, আমি তোমাকে ডাকতে পারি নাই, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি শরম পেয়ে গেলাম, লজ্জা পেয়ে গেলাম। ওগো আল্লাহ, তওবা করতেছি, আর জিন্দেগিতে অন্যায় করব না, আর জিন্দেগিতে অপরাধ করব না। ওগো আল্লাহ, আর কোনোদিন তোমাকে বলবো না। ওগো আল্লাহ, তুমি আমাকে লজ্জা দিও না, আমাকে শরম দিও না। এই মুহূর্তে যদি ময়দান থেকে বের হয়ে যায়, মানুষগুলি আমাকে দেখে ফেলবে, আমাকে চিনে ফেলবে, আমার লজ্জা লাগবে। আল্লাহ গো, তুমি আমাকে লজ্জা দিও না। শুনো তা না, ওগো আল্লাহ, এই মুহূর্তে আমি খাঁটি দিলে তওবা করলাম, আর জিন্দেগিতে অপরাধ করব না, আর জিন্দেগিতে অন্যায় করব না। ওগো আল্লাহ, তুমি রহমতের বৃষ্টি দান করো।
ওই বান্দাটা যখন আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছে, চাদর দিয়া চেহারা ঢেকে বান্দা মাথাটা নিচের দিকে দিয়া এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। চোখের পানি এমন ভাবে ছেড়ে দিয়েছে, চোখের পানির কারণে শক্ত মাটি পর্যন্ত নরম হয়ে যায়, যাওয়া শুরু হয়ে গেল। এই চোখের পানি শক্ত মাটি পর্যন্ত নরম হয়ে যায়। আল্লাহু আকবার। এই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুসা নবীর কাছে আমার নামটা ঘোষণা দিও না, ওগো আল্লাহ আমার নামটা মানুষের সামনে প্রকাশ করে দিও না। ওগো আল্লাহ তুমি না বড় সুন্দর করে বানাইলা, তুমি তো বড় আদর করে বানাইছো। প্রভু গো আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আর কোনোদিন অপরাধ করব না। আল্লাহ তোমাকে আর কোনোদিন বলবো না। এই বান্দা যখন খাটি দিলে তওবা করলো, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়া আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছে। মুসা নবী বলে, আল্লাহ এখনো তো নাফরমান ময়দান থেকে বের হয় নাই, ও আল্লাহ বৃষ্টি দিলা কেন? আল্লাহ কও মুসা তুমি বুঝবা না। সুবহানাল্লাহ জোরে কা। আমার বান্দা আমি আল্লাহর সাথে কেমন ভালোবাসা লাগাইছে, মুসা রে তুমি বুঝবা না। আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ফেলেছে, ওয়াদা করছে আর কোনোদিন আমি আল্লাহরে বলবে না। আমি দি বান্দার জন্য নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, বৃষ্টি নামক নিয়ামত আমি আল্লাহ যার কারণে বন্ধ রেখেছিলাম, তার কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দান করলাম। তাহলে আল্লাহর আদালতে অপরাধ করে কেউ যদি স্বীকার করে আল্লাহ মাফ করে কি করে না? অতএব বান্দা তুমি অনেক দুনিয়ার পিছনে দৌড়াইছো, 70 বছর পার করে দিলাম, 80 বছর পার করে দিলাম, 90 বছর পার করে দিলাম। ও মুরব্বী বাবা, এখনো কি দিলের ভিতরে ধাক্কা লাগে না আমি কোন সময় মারা যাব, কোন সময় আল্লাহর আদালতে চলে যাব? আমি কি নিয়ে রেডি হইলাম? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে জানায়া দেয়, ও নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, দুনিয়া তার বুকের ভিতরে জায়গা দিয়েছিল, দুনিয়ার মহব্বত তার দিলের ভিতরে ছিল, এই দুনিয়ার লোভের কারণে আমি আল্লাহর কথা ভুলে গেছে, নাফরমানি করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, অপরাধ করছে। ও নবী আপনি জানায়া দেন আমার বান্দাগুলি যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আপনি জানায়া দেন আমার বান্দাগুলি যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দাগুলি যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ বান্দার জীবনের সব অপরাধগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহর চাইতে দয়া মায়া বান্দার প্রতি আর কার আছে? কত দয়া কত মায়া বান্দার প্রতি আল্লাহ। বান্দা 80 বছর 90 বছর অপরাধ করছো, চোখ বন্ধ হওয়ার আগে, চক্রাত শুরু হওয়ার আগে তুমি তওবা করে নাও, আল্লাহ মাফ করবে। তওবার মতো তওবা হতে হবে। অতীতের যত অন্যায় করছি লজ্জিত হতে হবে, ভবিষ্যতে যেন আর গুনাহ না হয়। এই মুহূর্তে গুনাহ ছেড়ে দিলাম, এই মুহূর্ত থেকে গুনাহ ছেড়ে দিলাম, আর অপরাধ করব না। আল্লাহ কয় আমি তোর তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দেব।
আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর হাবিব বলেন, হে উম্মত, কেউ যদি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে, আমার আল্লাহ তার তওবাটা এমন ভাবে কবুল করে নেয় যেন বান্দা জিন্দেগিতেও গুনাহ করে নাই, মাফ করে দেয়। একজন তওবাকারী ব্যক্তি, একটা মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশু, সবে মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করছে, সবে মাত্র দুনিয়াতে আগমন করলো। এই ছোট্ট মাসুম বাচ্চাটার যেমন নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। আল্লাহর নবী বলেন, কোন তওবাকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, ওই মাসুম বাচ্চার মতো, নিষ্পাপ বাচ্চার মতো তওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ বানায়া দেয়। এই তওবাকারী ব্যক্তি নিষ্পাপ বাচ্চার মতো পবিত্র হয়ে যায়। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইও না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকাইয়া দুনিয়াতে চলাফেরা করে, ওই বান্দাগুলি নিজের নফসটাকে পবিত্র রাখে, গুনাহ করে না। যদিও গুনাহ করার ইচ্ছা আছে, বান্দা গুনাহ করে না। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে বান্দা গুনাহ করে না, কারণ বান্দার দিলের ভিতরে বাড়ি লাগায়া দেয়, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার কাছ থেকে হিসাব নেবেন। হে বান্দা, দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম, হিসাব দাও, হিসাব দাও। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। শুধু তারা, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। তুমি যা দুনিয়াতে করছো তাই তোমাকে দেওয়া হবে, যতটুকু করছো ততটুকু বদলা তোমাকে দেওয়া হবে, কমও দেওয়া হবে না, বেশি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিনের ভয় দিলের ভিতরে ঢুকাও, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি জবাব দিব, কি জবাব দিব? এই ভয়টা যদি দিলের ভিতরে থাকে, ওই বান্দার দ্বারা আর গুনাহ হবে না, আর অপরাধ হবে না। কারণ বান্দা চিন্তায় পড়ে যাবে, এই মুহূর্তে যদি আমি গুনাহ করি, আল্লাহর আদালতে কেমনে চেহারা দেখাবো, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? কারণ আল্লাহ তো পরিপূর্ণ বদলা দিবে। দুনিয়াতে আমি যা করব, গুনাহ করলেও বদলা আছে, নেকির কাজ করলেও বদলা আছে, ভালো হোক মন্দ হোক উভয়টার বদলা আছে। আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে কামাই করবা, ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে, জুলুম করা হবে না। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলে, আমি আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করব না, করিও না, বরং আমি আল্লাহ বান্দার প্রতি এত দয়া, এত মায়া। আমার কোন বান্দা যদি একটা নেকির কাজ করে, বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কেমনে বাড়ায়া দেয় আল্লাহ? বলে, আমি আল্লাহর কোরআন থেকে, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলে, আমি আল্লাহর কালামের সাথে যখন কথা বলবা, কোরআন যদি কেউ পড়ে আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর তেলাওয়াত করলে বিনিময়ে 10টা নেকি দান করে। কম দেন না বেশি দেয়? বেশি দেয়। এটা হলো রমজান ছাড়া 11 মাস এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আর রমজান মাসে এক অক্ষরে 70 নেকি।
তে ডাবলটা কেমন দেওয়া হয় রমজান মাসে? অনেক দেওয়া হয়। এই যে ওয়া ইন তাকু হাসানাতা ইউদাইফা, আল্লাহ বলেন অনেক দেয়, অনেক, যার কোনো হিসাব নাই। সূরা ফাতিহার মধ্যে কতটি অক্ষর আছে? এক একটা অক্ষর 70টা করে নেকি হইলে হিসাব করছেন কত নেকি হয়। অথচ আল্লাহ কত সুযোগ দিছে বান্দাগুলিরে, বান্দাগুলি সুযোগটারে কাজে লাগায় না। এই জন্য রে ভাই, দিলের ভিতরে আল্লাহর ভয় ভীতি ঢুকাও। ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ বলেন ছোট হোক বড় হোক সব ধরনের গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে গেলে আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বের করে দিব। হালাল রাস্তা, হালাল, ভালো দিক, হারাম দিক না, হালাল দিক আমি আল্লাহ বের করে দিব। কেমনে রিজিক আসবে বান্দা তুমি কল্পনা করতে পারবা না। যে সমস্ত বান্দাগুলি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব হিসাবে মেনে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে ওই বান্দাগুলির অনেক দাম, অনেক দাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানে, রব, আল্লাহ আমার রব, আর এই কথার উপরে ইস্তেকামত থাকে মরার আগ পর্যন্ত, আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করে, নবীর সুন্নাত তরিকায় তার জীবন যাপন করে। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জিন্দেগি যখন কাটায়া দিবা, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে আসবা, আমি আল্লাহ তোমাকে সম্মানের সাথে উঠায় নিয়ে আসবো। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারা বা'দা দুনিয়া ইল্লাল জান্নাতা আওয়ান নার। এ মায়ের উম্মত, যখন দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে দুইটা জায়গা আছে, ইল্লাল জান্নাতা ওয়ান নার। একটা হলো আরামের জায়গা, আরেকটা হলো শাস্তির জায়গা। একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমল যদি ভালো হয় জান্নাতি হইবা, জান্নাতে ঢুকবা। আমল যদি ভালো না হয় তাহলে জাহান্নামে ঢুকতে হবে। এ মায়ের উম্মত, ভালো করে শোনো, আমল যদি ভালো হয় তুমি জান্নাতে হইবা। আর এমন জান্নাত আমার আল্লাহ দান করবে। আল্লাহ কয় এমন জান্নাত যে জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহি আবাদা, অনন্তকালের জন্য। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি জান্নাতে থাকবে, আর কোনোদিন বের হওয়া লাগবে না। এমন জান্নাত দেওয়া হবে। কত সুন্দর করে আল্লাহ জান্নাত সাজায় রাখছে। আল্লাহ বলে বান্দারে তোমরা তো দেখো নাই, কানেও শোনো নাই, অন্তর দ্বারা অনুধাবন করতে পারো নাই, কত সুন্দর করে আমি আল্লাহ জান্নাত সাজাইছি। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই জানায়া দেয়, এ বান্দা আমি আল্লাহ বড় সুন্দর করে জান্নাত বানায় রাখছি। মালা আইনুন রাআত, তোমরা কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনোদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারা কোনোদিন অনুধাবন করতে পারো নাই। এত সুন্দর করে আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। অতএব বান্দা আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি ঢুকতে চাও, আমি আল্লাহর ভয় ভীতি দিলের ভিতরে ঢোকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট হোক বড় হোক সব ধরনের গুনাহ থেকে যখন বান্দা তুমি পবিত্র হয়ে যাইবা, আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিব। রাস্তা হালাল রাস্তা, হালাল রাস্তা, এমন রাস্তা বের করব যে রাস্তা দিয়ে চলতে চলতে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাইবা। আল্লাহ বলে মুত্তাকি বান্দা জানা, আল্লাহর ভয় ভীতি যার ভিতরে আছে, আল্লাহ বলে ওই বান্দাগুলির অনেক সম্মান, অনেক মর্যাদা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিগাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ বলে মুত্তাকি যারা ওরা তো কামিয়াব, আমার আল্লাহ ওদেরকে জান্নাত দিবে, জান্নাত দিবে। আমার আল্লাহ ওই বান্দাগুলিকে দলে দলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলে তাকওয়াওয়ালা বান্দা যারা, যাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি থাকবে, যারা দুনিয়ার জমিনে নিজের নফসটাকে হেফাজত রেখেছে, গুনাহমুক্ত রেখেছে, বান্দা গুনাহ করে নাই, নিজের নফসটাকে পবিত্র রাখছে, আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। ওই বান্দাগুনিরে আমি আল্লাহ সম্মান দিব, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। ওই বান্দাগুনি এত আরাম করবে, যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, কবরের ভিতরে যখন ঢুকবে, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হবে। এক ঘুমে কেউ লারা দিবে না, নড়া দিবে না, কেউ কষ্টও দিবে না। তাহলে আল্লাহর ভয় ভীতি দিনের ভিতরে থাকলে সম্মান কে দেয়? আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় দিলের ভিতরে ঢুকাও, যেদিন আমি আল্লাহর সামনে আসতে হবে, দাঁড়াতে হবে, সবাই আমরা আল্লাহর আদালতে যাইতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, না দিতে পারলে আযাবে গ্রেফতার হয়ে যাব। এই জন্যে আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছে, বান্দারে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সুযোগ দিলাম, দুনিয়াতে আমল করো। আহসানু আমালা, আল্লাহ বলেন ভালো আমল, ভালো আমলের বড় দাম। দুনিয়াতে এখন সুযোগ আছে, নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। দুনিয়াতে আমলের জায়গা, চোখ বন্ধ হয়ে গেলে বান্দা আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব বলে, হে মুহাম্মদ, একটা মানুষের যখন চোখ বন্ধ হয়ে যায়, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ওই বান্দার আমল করতে পারে না। যখন বান্দাটা কবরের ভিতরে ঢুকে যায়, ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায়, কবরের ভিতরে যখন ঢুকে, তখন কবর থেকে আসর শুরু হয়ে যায়। আমল ভালো, কবর থেকে শান্তি, আমল ভালো না, কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে, আযাবে গ্রেফতার হয়ে যাব। এই জন্যে আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত, দুনিয়াতে সুযোগ আছে ইবাদত করার, ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, দুনিয়াতেও সম্মান পাইবা, পরকালেও সম্মান পাইবা। আল্লাহ বলে, যদি আমি আল্লাহকে ডাকতে পারো, পরকালের ভয় দিনের ভিতরে ঢুকাইতে পারো, দুনিয়াতে যা চাইবা আমি আল্লাহ সব তোমাকে দান করব। বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ এলাকার মধ্যে এলান করছে, আসুনি কেউ আমার সাথে হচ্ছে যাইবা আল্লাহর ঘর দেখবা। কারা কারা রেডি আসো আল্লাহর ঘর দেখার জন্য আমার সাথে যাইবা? আল্লাহর ওলি ঘোষণা দিছে। এক এলাকার মধ্যে প্রসিদ্ধ বুজুর্গ, উনি যখন এলান করলেন, হাজার হাজার মানুষ তৈয়ার হয়ে গেল। হুজুর, আপনার সাথে আমরা কোথায় যাব? আল্লাহর ঘর দেখব, নবীর রওজা জিয়ারত করে আসবো। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে, রেডি হয়ে যাও, তবে আমার সাথে যাইতে গেলে
একটা শর্ত হইল সাথে কোনো খাবার দাবার নিতে পারবা না, টাকা পয়সা নিতে পারবা না। মোট কথা শূন্য হাতে খালি হাতে আমার সাথে যাওয়া লাগবে। যদি যাইতে পারো তাহলে আমার সাথে রওনা হয়ে যাও। হাজার হাজার মানুষগুলোর ভিতরে অনেক মানুষ চলে গেল। না না, এটা কেমনে সম্ভব? টাকা পয়সা ছাড়া কত দূর মক্কা মদিনা কেমনে যাব? অনেক মানুষ চলে গেল, কয়েকশো মানুষ শুধুমাত্র আল্লাহর ওলির সাথে আছে। ওনারা বলতেছে ঠিক আছে, আপনার সাথে আমরা যাব, কোনো সমস্যা নাই, টাকা পয়সাও নিব না, খাবারও নিব না, কিছুই নিব না। আল্লাহর ওলি বলেন শুধু একটা বাহন নিবা, দি বাহনের উপরে সওয়ারে হইয়া তোমরা যাইবা। আল্লাহর ওলি এই ঘোষণা দেওয়ার পরে কয়েকশো মানুষ নিয়ে রওনা হয়ে গেল। চলো আমার সাথে চলো, বিসমিল্লাহ বলে যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পরে সফর করতে 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 এত ক্লান্ত হয়ে গেল। এখন দেখা যায় বাহনগুলিও চলে না, মানুষগুলি পেটের ক্ষুধা চটপট করতেছে, বাহন চলে না, মানুষ পেটের ক্ষুধার সামনে আগাইতে পারে না, কথা বলতেও পারে না। সবাই বাহন থামাইয়া সবাই বাহন থেকে নেমে আল্লাহর ওলির কাছে দৌড়ায় চলে গেল। ও আল্লাহর ওলি, আপনি তো বললেন খাবার দাবার আনবো না, টাকা পয়সাও নাই, খাবার দাবারও নাই, এখন পেটে খিদা সহ্য হয় না, কি করব? এই পেটের ক্ষুধার যন্ত্রণায় বাহনগুলি চটপট করতেছে, আমরা আর সামনে আগাইতে পারতেছি না, এখন খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর ওলি বলে শোনো, যে আল্লাহর ঘরের মেহমান আমরা হইলাম, ওই আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবেন, কোনো টেনশন নাই, তোমরা দাঁড়াও, আমাকে সুযোগ দাও, আমি আল্লাহর পক্ষ থেকে খাবার নিয়ে আসবো। আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল। আল্লাহ গো, মুসা নবীর উম্মত হিসাবে তাদের মাধ্যমে রেকর্ড করায় রাখতেছি, তুমি দুনিয়াতে কি করো না করো সব রেকর্ড হইতেছে। এই যে ক্যামেরা, এগুলির মধ্যে রেকর্ড হয়, পরবর্তীতে দেখা যায় যে আমি যা বলছি সব এখানে আছে, ভুল হোক শুদ্ধ হোক। আল্লাহ বলেন ফেরেশতার মাধ্যমে সব রেকর্ড করাইতেছে, ভালো করো মন্দ করো সব রেকর্ড হইতেছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ আপনার আমার সামনে তুলে ধরবেন, ইকরা কিতাবা, নেও তোমার আমলনামা, তুমি পড়ো। 60 বছর হায়াত দিয়েছিলাম, কি করছো সব লেখা আছে। 50 বছর হায়াত দিয়েছিলাম, কি করছো লেখা আছে। 80 বছর হায়াত দিয়েছিলাম, কি করছো লেখা আছে। 90 বছর হায়াত দিয়েছি, কি করছো সব রেকর্ড করা আছে। তখন আপনি আল্লাহর আদালতে দাঁড়ায় মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সাক্ষী হিসাবে ফেরেশতাদের মাধ্যমে সব রেকর্ড করাইতেছে। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছেন, এরা লেখালেখি করে। ভালো করো মন্দ করো ফেরেশতারা লেখে। আমি যদি নেকির কাজ করি, ডান কাদের ফেরেশতার সাথে সাথে আমলনামায় নেকি উঠায়া দেয়। এই যে ওয়াজ মাহফিল, শুধু নিয়ত করছে আমি ওয়াজ মাহফিলে যাব, সাথে সাথে আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। কারণ ভালো কাজে নিয়ত করলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজে নিয়ত করলেও সওয়াব। যাত্রা গানে যাবো, গানের অনুষ্ঠানে গানের আসরে যাব, নিয়ত করছেন, গুনাহ লেখা হইতো না। কারণ বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে গেলে ডান কাদের ফেরেশতার অনুমতি লাগে, আর ডান কাদের ফেরেশতা নেকি যখন লেখে বাম কাদের ফেরেশতার অনুমতি লাগে না। ডান কাদের ফেরেশতার পাওয়ার বেশি, নেকি লেখে, নেকি লেখে। বান্দা কোন সময় নিয়ত করে ভালো কাজের, সাথে সাথেই নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে তখন যখন দেখা যায় ডান কাদের ফেরেশতা পারে না, নিষেধ দেয়া পারে না, এই লিখিস না লিখিস না, হে নিয়ত করছে যাত্রা গানা যাইবো, নিয়ত করছে গেছে না, লিখিস না। যখন চলে যায় তার দ্বারা যখন গুনাহ হয়ে যায় তখন বাম কাদের ফেরেশতা
ডান কাদের ফেরেশতার কাছে কি লিখবো, লিখবো না? বলে হ্যাঁ, এখনই অন্যায় করছে, লেখো। এখন বাম কাদের ফেরেশতা লিখবে। আমি গুনাহ করলাম, বাম কাদের ফেরেশতা লেখে। নেকির কাজ করলাম, ডান কাদের ফেরেশতা লেখে। হাসরের ময়দানে যেন বনি আদম গুলি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা বলতে না পারে। কারণ বনি আদম দুনিয়াতে যেমন চালাকি করে, হাসরের ময়দানেও তারা আল্লাহর সামনে দাঁড়ায়া ধোঁকাবাজি করার চেষ্টা করবে। এইজন্য আল্লাহ সাক্ষী রাখতেছে, সাক্ষী। এখন বলুন তো দেখি, ভালো করি মন্দ করি, দুইটা কার? আমি যদি নামাজ পড়ি, লাভ কার? কথা বলবে। যদি নামাজ ছাইরা দেই, লস কার? আমার। আল্লাহ বলেন নামাজ পড়লো তোমার লাভ, রোজা রাখলে তোমার লাভ, নামাজ ছেড়ে দিলে তোমার লস, রোজা ছেড়ে দিলে না। আল্লাহর কোনো লাভ লস আছে? আল্লাহ বলেন আমি আল্লাহর লাভও নাই লসও নাই, দিন রাত 24 ঘন্টা ইবাদত করে আমি আল্লাহর কোনো দিক থেকে সম্মান বাড়াইতে পারবো না। আমি আল্লাহর সম্মান যেমনি আছে এমনি। দিন রাত গুনাহ করো, আমি আল্লাহর কোনো দিক থেকে সম্মান কমবে না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যদি কোনো বান্দা নেকির কাজ করে এটা তার নিজের, ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের। মোট কথা হইল ভালো করো মন্দ করো উভয়টা তোমার। আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, এখন ভালো করবা নাকি মন্দ করবা আমি আল্লাহ তোমাকে আকল দিলাম, জ্ঞান দিলাম, রাস্তা দিলাম দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তুমি ভালো পথে চলতে চাও চলতে পারো, গুনার পথে চলতে চাও চলতে পারো। আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, স্বাধীনতা। وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। আল্লাহ বলেন রাস্তা দিলাম দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা হলো জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতের পথ মানে হইল আপনি আল্লাহর বিধান মতো চলতেছেন, নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, আল্লাহর বিধিবিধান মতো চলতেছেন, জান্নাতের পথে আপনি আছেন। এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর বিধিবিধান মানে না, সে জাহান্নামের পথে আছে। আল্লাহ বলেন তোমাকে বিবেক দিলাম, জ্ঞান দিলাম, আকল দিলাম, কোন পথে চলবা সিদ্ধান্ত তোমার। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, পরীক্ষা করতেছি কে ভালো করো মন্দ করো, দুনিয়ার হলে ছেড়ে দিলাম। এখন দেখা যায় মানুষ পৃথিবীর জমিনে আসার পরে দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ ওরা দুনিয়ার পাগল, আরেকদল মানুষ আল্লাহর পাগল। যারা দুনিয়ার পাগল আল্লাহ বলেন আমি তাদের জন্য জাহান্নাম বানায় রাখছি, আর যারা আমি আল্লাহর পাগল আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। আল্লাহ বলেন একদল মানুষ ওরা জাহান্নামের পথে চলে, ওরা শুধু দুনিয়ার লোভ তাদের ভিতরে আছে। ওই বান্দাগুলি আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহরে চিনে না। ফাআম্মা মান তাগা, আল্লাহ বলে যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর কথা মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মতো চলে না, ওই বান্দাগুলি মন চাহিদা মন গড়া দুনিয়াতে চলে। وآثر الحياة الدنيا,
ওরা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি দেখার পরে ওরা আল্লাহর কথা ভুলে যায়। ওরা শুধু দুনিয়ার পাগল, দুনিয়ার পিছনে দৌড়ায়। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানায় রাখছি। জাহান্নাম যে সমস্ত অঙ্গগুলি আল্লাহ নিয়ামত খাওয়ার পরে আল্লাহরে চিনে না, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কেমন ভাবে আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহ নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহরে চিনো না। এই যে সাত আসমান সাত জমিন আল্লাহ বানাইলেন সব মানুষের উপকারের জন্য। আসমান থেকে মানুষ ফায়দা নেয়, সূর্য থেকে মানুষ ফায়দা নেয়, চন্দ্র থেকে মানুষ ফায়দা নেয়, পাহাড় পর্বত থেকে মানুষ ফায়দা নেয়, জমিন থেকে মানুষ ফায়দা নেয়, খাল বিল থেকে মানুষ ফায়দা নেয়। কেমন ভাবে ফায়দা হয়? আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে, জমিনে যখন বৃষ্টির ফুটা পড়ে জমিনের মধ্যে ফসল হয়। আসমান আল্লাহ উপকারের জন্য বানাইছে, জমিন উপকারের জন্য বানাইছে, খাল বিল মাছ, ভালো ভালো মাছ, বিভিন্ন প্রকারের মাছ সাজায় রাখছি তোমরা খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে নাকি আপনাদের এলাকা মাছ চলে না? চলে। এই যে আল্লাহ নিয়ামতগুলি সাজায় রাখছেন সব আমাদের জন্য। আল্লাহ বলে নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহরে স্মরণ করবা, নিয়ামতগুলি খাইবা, শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। বান্দা তুমি যা খাইলা, যা নিয়ামত তুমি ভোগ করলা, নিয়ামতগুলি খাওয়ার পরে যদি বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলেন যা খাইছো আমি আল্লাহর পক্ষ থেকে সব তোমারে বোনাস দিয়ে দিলাম। এগুলির কোনো হিসাব নাই। নিয়ামত খাইলা, নিয়ামত খাইলা, আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামত দুনিয়ার জমিনে আমি আল্লাহ সাজায় রাখছি, গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ বলে কোন কোন নিয়ামত তোমরাও স্বীকার করবা, সুযোগ আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলে মানব জাতি, জিন্নাত জাতি, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? অস্বীকার করার সুযোগ আছে নাই? আল্লাহ বলে বান্দারে নিয়ামত খাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম, বান্দারে নিয়ামত খাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিব। নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। অতএব বান্দারে আমি আল্লাহ জমিন থেকে কত ফল তোমাদের জন্য বের করি, এগুলি খাইবা আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা। একই জমিন থেকে কাঁঠাল বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, একই জমিন থেকে বেদানা বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, নানা রকমের ফল আমার আল্লাহ একই জমিন থেকে বের করে আল্লাহ কয় এগুলি বের করি তোমরা খাইবা। সিজনে সিজনে ভালো ভালো ফল আমি আল্লাহ বের করি, তোমরা খাইবা। খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। এ বান্দা ভালো করে শুনে নাও, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে নিয়ামত আমি আল্লাহ দিছি এর চাইতে বেশি নিয়ামত আগামী বছর আরো ভালো করে দিব। এক বছর দেখবেন ফসল কম হয়, আর এক বছর আপনাদের এলাকায় ফসল নাই,
এক বছর কম হয়, আর এক বছর বেশি হয়, আর এক বছর দেখা যায় পাওয়াই যায় না। অতএব নিয়ামত কার হাতে? আপনার কপালে, আপনার ভাগ্যে যা লেখা আছে তাই পাইবেন, কমও না বেশিও না। এটা জন্মের 50,000 বছর আগে এটা লেখা হয়ে গেছে কার কতটুকু রিজিক, কে কোন জায়গা থেকে পাইবে। কারণ রিজিক হইল চড়াইয়া চিটাইয়া, আর রিজক মাকসুমুন, রিজিক বন্টিত। কই আমার বাড়ি সুনামগঞ্জ, আপনাদের ইমাম সাহেব কই সুনামগঞ্জ, আর আপনাদের এলাকার ইমাম সাহেব রিজিক কই? নরসিংদীতে, রায়পুরাতে আছে, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায়। প্রত্যেকের ঘরে খাবারের ব্যবস্থা আছে না? আছে। আল্লাহ কয় রিজিক সিটায় সিটায় রাখছে, তোমাদের রিজিক তোমরা নিজে নিজে গিয়া খাইবা, আমি আল্লাহ ছড়ায়া ছিটায় রাখছি। এই জন্য বিভিন্ন ঘরে হঠাৎ করে দেখবেন আপনি এমন এক জায়গা গেছেন, কার ঘরে হঠাৎ করে খাবার বসেন, আপনি নিজ ওটার পাইতেন না। এর উদ্দেশ্য হইল আল্লাহ তোমার রিজিক এখানে রাখছে, তোমার রিজিক তুমি খাইয়া যাও। এই জন্য নিয়ামতগুলি খাওয়ার পরে শুকরিয়া আদায় করব কার? অতএব বান্দা, আল্লাহ বলে আম্মা মান তাগা, আল্লাহ নিয়ামতগুলি পাওয়ার পরে বান্দা আল্লাহকে বলে যায়, ওই বান্দাগুলি আল্লাহর হুকুম মানে না, সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান নামাজ পড়ে না, আল্লাহর বিধান রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান মতো বান্দা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়া খাওয়ার জন্য, দুনিয়া ধান্দায় ঘুরো, আমি আল্লাহ তোদের জন্য জাহান্নাম বানায় রাখছি, জাহান্নাম। আল্লাহ কোরআনে ভাষায় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অথচ আল্লাহর হাবিব বলে, হে উম্মত, এই দুনিয়াতে বান্দাগুলি আরাম করার জন্য আল্লাহ দুনিয়াতে দেন নাই। সত্যিকার মুমিন যারা, সত্যিকার ইমানদার যারা, ওরা দুনিয়াতে আরাম করে না, দুনিয়াতে কষ্ট করে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য কষ্টের জায়গা, বেঈমান কাফেরদের জন্য আরামের জায়গা। ইমানদারেরা তুমি দুনিয়াতে কষ্ট করবা, পরকালে শান্তি পাইবা, আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে তাদের কপালে কোনো আরাম নাই। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইও না। যদি দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাও, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইও না, সব বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার মায়া ছেড়ে দাও, দুনিয়ার পিছনে দৌড়াইও না। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাম, হাদিসের মধ্যে নবী বলেন, বুঝানোর জন্য বলেন, এই দুনিয়াটা হলো মৃত, মৃত প্রাণীর পিছনে শুধু কুকুর আর শিয়ালে দৌড়ায়। একটা ছাগল মারা গেলে, গরু মারা গেলে, ওই অনেক দূরে খাওয়ার মধ্যে পালায় দেওয়ার পরে কুকুর আর শিয়ালে খায় না, মানুষে খায় না। নবী বুঝাইতে চায়, এই দুনিয়াটা হলো মৃত, দুনিয়ার পিছনে দৌড়ো না। দুনিয়াতে দৌড়ার পরে যতই তুমি দৌড়াও, যতই দুনিয়া হাসিল করার চেষ্টা করো, দুনিয়া ধরতে পারবা না। তোমার কপালে যা লেখা আছে, যতটুকু রিজিক আছে, ততটুকুই তুমি পাইবা, ঠিক কিনা? যা লেখা আছে। অতএব দেখা যায় এখন বয়স যত কমে চাহিদা তত বাড়ে, বয়স যত কমে চাহিদা বাড়ে। এখন প্রশ্ন হইল, বয়স কমে কেমনে? আপনাদের এলাকার মানুষের বয়স কমে না বাড়ে? বাড়ে না, পারার কোন সিস্টেমই নেই। জন্মের পর থেকে খালি কমে না বাড়ে? জন্মের পর থেকে কমে, কারণ আল্লাহর আদালতে আপনার নির্ধারিত আছে 90 বছর বাঁচবেন। জন্মের পর থেকে বালিগ হওয়ার আগে গেল 10 বছর, 12 বছর, 14 বছর, হিসাব নাই। হিসাবটা কি কমছে না বাড়ছে?
কমছে। বালেগ হওয়ার পর থেকে আপনার হিসাব শুরু, নামাজের হিসাব, রোজার হিসাব, সব বিধানের হিসাব শুরু। এখন দেখা যায় 33 বছর হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, 50 চলে গেল, 60 চলে গেল, 70 বছর হয়ে গেছে। সভাপতি সাহেবের ধরলাম 70 বছর, আল্লাহর আদালতে লেখা 100 বছর, বাকি আছে কয় বছর? 30 বছর। এখন 30 বছর হায়াত কমে না বাড়ে? কমে। বান্দার হায়াত যত কমে চাহিদা তত বাড়ে, চাহিদা কমে না। দেখবেন গত জুমায় আলোচনা করছিলাম যে কিছু বান্দা জন্মের পরেই সে টাকা মালিক হয়ে যায়, টাকাওয়ালা, কারণ তার বাপ দাদা ধনী ছিল, সে জন্মের পরে টাকা পয়সা আতায়। প্রাথমিক অবস্থায় জীবনটা দুই সিস্টেমে, হয়তোবা প্রাথমিক সে টাকাওয়ালা হয়, শেষ দিকে গরিব হয়ে যায়। আবার প্রথম দিকে গরিব, শেষ দিকে দেখা যায় টাকাওয়ালা হয়ে যায়। কিভাবে টাকাওয়ালা হয় আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহ বলেন রিজিক তো আমি আল্লাহর হাতে দেওয়া। কিছু বান্দার হাতে রিজিক দেয়, সম্পদ দেয়, যে এই সম্পদগুলি দিছে আমার বান্দারে, দেখি কতটুকু সম্পদের হক আদায় করে। যখন দেখা যায় বান্দা হক আদায় করে না, তখন তার কাছ থেকে আস্তে 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 সম্পদ চলে যায়। যাইতে 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 এখন দেখা যায় শুধু বিটা আছে, আর কিছুই নাই। এই সম্পদ গেল কই? আরেকজনের রিজিকে গেছে। যে বান্দাটা টাকা দেখতো না, টাকা নাই, সারাদিন কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবারও নাই। এখন দেখা যায় শেষ দিকে সে এত টাকাওয়ালা হইছে, এত সম্পদের মালিক হইছে, সে শান্তি তো খায়া মরতে পারে নাই। যখন টাকাওয়ালা টাকার মুখ দিয়েছে, সাথে সাথে মারা গেছে। আছে না নাই? আছে। তাহলে রিজিক প্রাথমিক অবস্থায় কেউ জন্মের পরও পায়, আবার দেখা যায় শেষ দিকে নাই। আবার প্রাথমিক কেউ কষ্ট করে, শেষ দিকে রিজিক আল্লাহ রাখে। সম্পদ ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরে, কার হাতে চলে যায় কেউ বলতে পারে না। যে লোকটা দুর্বল ছিল, গরিব ছিল, হঠাৎ টাকাওয়ালা হয়ে যায়, তার বাপ সাবি অন্যরকম হয়, ঠিক না? বাপ সাবি অন্যরকম। মুরব্বী ভাইলেও সালাম দেয় না, এলাকা চললো, তার শরীরের ভাবই আলাদা, গরমই আলাদা, কেউ তার চোখে বাসে না। আল্লাহ কয় সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সব নিয়ামত খাইতেছো আর আমি আল্লাহরে চিনো না। কুতিলাল ইনসানু মা আকফারা, হে নাফরমানের দল, ধ্বংস হ। আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহরে চিনোস না। এই জন্য আমার ভাই, আল্লাহর নবী বলে ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে আরামের জায়গা না। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী জানায় দেয় এই দুনিয়াটা হলো জেলখানা। সত্যিকার মুমিন যারা, এই দুনিয়াটা হলো তাদের জন্য জেলখানা। কারণ একটা বান্দা যখন জেলের ভিতরে ঢুকে, জেলের ভিতরে ঢুকার পরে তার চাহিদা পূরণ হয় না। মন চাইলে গরুর গোশত দেয়া খাওয়া যায় না, মন চাইলে পাখির গোশত দেয়া খাওয়া যায় না, মন চাইলে ছাগলের গোশত দেয়া খাওয়া। জেলের ভিতরে ঢুকলে খাওয়া যায় তো? খানি আছে, রিজিক আছে, তবে হিসাব কইরা রুটি একটা দিব, এটা খাইয়া লো, লড়াছড়া করবি, ডান্ডা আছে। হিসাব মতো চলতে হয়, চাহিদা মতো কোনো কিছুই অর্জন হয় না। আপনি চাইছেন হঠাৎ করে এই মুহূর্তে বুঝতে পারবেন, সম্ভব না। নবী বুঝাইতে চায় এই দুনিয়াটাও হলো ইমানদারের জন্য জেলখানা। দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হবে না। যারা সত্যিকারের মুমিন আছে, অনেক বান্দা আছে দেখবেন গরিব, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করে, রোজাও রাখে, আল্লাহর বিধানও মানে। এই বান্দা নিজেও নামাজ পড়ে, ফ্যামিলিও নামাজ পড়ে, পরিবারও নামাজ পড়ে, সন্তানগুলি নামাজ পড়ে, সময় দেন না, হালালও খায়, কিন্তু কষ্ট একটাই, 1000 টাকা যদি দিনে ইনকাম করে, চাহিদা মতো বান্দা খাইতে পারে না। কোন রকম কষ্ট করিয়া দুনিয়া কাটায়া দেয়। নবীজি বলেন, ও ঈমানদার, ও মায়ের উম্মত, তুমি গরিব হতে পারো, দুর্বল হতে পারো, তোমার ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানায়া কোন রকম ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, কবর থেকে আরাম শুরু হবে, অনন্ত কালের জন্য আরাম। এই জন্য আল্লাহর নবী বলেন, ও উম্মত, টাকাওয়ালার দিকে তুমি তাকাইও না, কারণ টাকা বেশি হয়ে গেলে দেখা যায় বান্দা গুনি
আল্লাহর কথা ভুলে যায়, ওই বান্দা গুলি আল্লাহর কথা স্মরণ থাকে না, তখন দেখা যায় বালু পাথরের ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করে। ওই বান্দা তার শুধু কোটি টাকার হিসাব, যদি 10 কোটি টাকার মালিক হয় বান্দার চাহিদা আরো বাড়ে। আমি যদি 20 কোটি টাকার মালিক হইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাত্তা আতানাল ইয়াকিন, আল্লাহ বলে হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত। এই বান্দার চাহিদাটা যখন বাড়তে 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 এত বাড়াবাড়ি, হঠাৎ করে আজরাইল তার সামনে হাজির হয়ে যায়। হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত, মৃত্যু তার সামনে হাজির হয়ে যায়। তখন দেখা যায় বান্দা দুনিয়া ধরতে পারে না, আখিরাত ধরতে পারে না, সব বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে বান্দা একদল মানুষ আছে ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, ওরা শুধু দুনিয়ার পাগল, দুনিয়ার চাকরি করে আমি আল্লাহর কথা ভুলে যাই। আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। আর একদল বান্দা আছে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহর রব। ওই বান্দার দিলের ভিতর থেকে আমি রবের কথা যায় না, ছুটে না, সব সময় আমি আল্লাহর কথা স্মরণ করে। আর একদল বান্দা আছে দিলের ভিতরে আল্লাহ এত নিয়ামত গুলি যে বান্দারা দেয়, এই বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেও না, আল্লাহরে ডাকেও না, শুধু দুনিয়া খাওয়ার উছিলা, শুধু দুনিয়া খাইতো। কোন উছিলা, কিভাবে টাকা দেখা যায়, মুখ দেখা যায়, এই দিকে তার শুধু চিন্তা। নিয়ামত যে দিল আল্লাহ, এই নিয়ামতের কোনো হিসাব নাই। অথচ আল্লাহ বলেন হাসরের ময়দানে নিয়ামতের সম্পর্কে প্রশ্ন করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন হাসরের ময়দানে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। একটা প্রমাণের জন্য পুরো এলাকার মানুষগুলি কষ্ট করে, অথচ দেখা যায় বান্দা নিয়ামত খাইতে গিয়া কোনো দিক থেকে কমতি করে নাই। আল্লাহ বান্দাকে নিয়ামত কমও দেয় নাই, সব নিয়ামত আল্লাহ তারা দান করছে। কিন্তু বান্দা এতই না ফরমান, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ হয় না। এই একটা না ফরমানের কারণে পুরোটা এলাকার মানুষ কষ্ট করে। আল্লাহর পক্ষ থেকে যখন আযাব শুরু হয়ে গেল, যে এলাকার মধ্যে বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হয় না, শুধু দেখা যায় রোদ আর রৌদ্রের কারণে পানি শুকায় গেল, মাটির মধ্যে ফাটল শুরু হয়ে গেল। মাটির মধ্যে যে ঘাসগুলি আছে গরমের কারণে ঘাসগুলিও মরে যায়, গরু ছাগল খাইতে পারে না। এত আগ্রহের সাথে বান্দাগুলি অপেক্ষায় থাকে কোন সময় বৃষ্টি হবে, আর ইচ্ছা মতো মন চাহিদা পানি পান করতে পারবো। কিন্তু দেখা যায় আল্লাহর পক্ষ থেকে পানি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না।